আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি গরু মাংসের একটা রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে গরু মাংস আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি একটু তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আলাদা করে রাখবো। ওই তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব, গরম মশলা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, একটু একটু জয়ফল দিয়ে নেব। সাথে বাটা মশলাগুলো দিয়ে নেব, আদা বাটা, রসুন বাটা, তারপর একটু গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। আপনারা গুঁড়া মশলা, আমি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা একটু মেখে নেব। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, কেননা আমি এটা চুলাতে কষাবো না। আমি প্রথমে এটাকে হাতে আমি ম্যারিনেট করে নেব। তো এই সময় আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম। লবণ পরিমাণ মতো দিব, বেশি দিব না, লাগলে আমি পরে আরও দিব, কেননা মাংসের ঝোল কমে গেলে তখন লবণ বেশি লাগে, তাই আমি লবণটা একটু কম দেব। আপনারা সেটাই করবেন। আমি প্রথমে লবণ কম দিয়েছি। তো লবণটা দেওয়ার পরে আমি একটু এখানে সরিষার তেল ইউজ করি। আমি গরু মাংস, আমাকে একটু সরিষার তেল দিলে আমার ভালো লাগে, আমার ফ্লেভারটা খুব ভালো লাগে এবং গরু মাংসের কালারটা খুব সুন্দর আসে। আপনারা যারা করেন এভাবে করে দেখবেন, আমার রেসিপিটা ফলো করে দেখবেন। এভাবে আমার মা রান্না করতে ছোটোবেলায় দেখেছি। তো তখন তো কোরবানির ঈদ আসলে বড় পাতিলে রান্না করতে গেলে এভাবে চুলায় বসে রান্না করাটা কষ্ট হয়ে যেত। তখন আমার মা এভাবে সব মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিত। তো সেটা আমি ফলো করে দেখে যে না, ভালো লাগে, এভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এই মশলাটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব মশলা চতুর্দিকে ভালো করে মিক্স করে নিয়ে গোল করে নেব মশলাটা। দেওয়ার পরে আমি শুধু হাত ধোয়া পানি, অল্প একটু পানি দেব, বেশি পানি দেব না। হাত ধোয়া পানির জন্য যতটুকু, ঠিক অতটুকু পানি আমি দেব। তো হাত ধোয়া পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করব। আগুনটা কখনো বাড়িয়ে দিবেন না, আবার কমিয়েও রাখবেন না, মিডিয়াম হিটে রান্না করবেন। তো আমি মিডিয়াম হিটে রান্না করার পর মাংসটা যখন এরকম পানি শুকিয়ে একটু কষা কষা চলে আসবে, তো এই ক্ষেত্রে আমি একটু নেড়ে চেড়ে দেখব যে কতটুক হয়েছে। তো এই ক্ষেত্রে আমি পানি দিয়ে দিব। আপনারা গরম পানি দিবেন, আমি গরম পানি এখানে ইউজ করেছি, আপনারা গরম পানি ইউজ করবেন। গরম পানিতে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মাংসের কালারটা খুব সুন্দর হয়। তো আমি ঢেকে দিব পানি দেওয়ার পরে। তো ঢেকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেখব। নেড়ে চেড়ে দেখার পর আমি এখানে আলুগুলি দিয়ে দিব। তো আলুগুলো একটু হলুদের পানিতে একটু রেখেছিলাম যেন আলুগুলো একটু হলুদ কালার আসে, এভাবে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে পানিতে। তো এখন আমি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে, প্রয়োজনে যদি পানি দেওয়া লাগে পানি দেবো, আর যদি না লাগে আমি দেবো না, একটু নেড়ে চেড়ে দেখবো। তো এক্ষেত্রে আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেখলাম যে না, আমার মোটামুটি পানি আর লাগে নেই, এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। তো আমি এক্ষেত্রে আমি একটু গরম মশলা গুঁড়া দিব। গরম মশলা গুঁড়োটা সবসময় লাস্টের দিকে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন দিয়ে দিব এবং চুলার আগুনটা একটু হালকা একটু দমে রাখবো 5 মিনিটের মতন। তো আমার রান্না হয়ে গেল। এতক্ষণ আমার বাসায় থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসা নেবেন।